কালো কুকুরের আতঙ্ক। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কালো কুকুর নিয়ে প্রচলিত আছে নানান ধরনের ভৌতিক কাহিনী। তবে এদের অনেকগুলোতেই রং চড়েছে। আমাদের এবারের সংকলনে এসব কাহিনী থেকে একটি তুলে ধরছি পাঠকদের সামনে। অভিজ্ঞতাটি চার্চ অফ ইংল্যান্ডের এক যাজকের। নিশ্চিত কোনো প্রমাণ না থাকলেও তার এই কাহিনীটিতে ফাঁক ফোকর নেই সে অর্থে। তার মুখ থেকে আমরা এখন শুনব এটি। আমার কিশোর বয়সের ঘটনা। বাবা মার সঙ্গে মফস্বল এলাকায় থাকি। বাবা তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসরে কিছু চাষবাস করতেন। তার নিয়মিত কোনো কামলা ছিল না, তবে যখন দরকার হয় রোজ হিসাবে কিছু কামলা কাজে লাগান। এ সময়ে এই মজুরদের সঙ্গে খেতে কাজ করে বেশ মজা পেতাম আমিও। মনোযোগ দিয়ে শুনতাম তাদের কথাবার্তা। একদিন এই কাজের সময় শুনলাম একজন মজুর বলছে সে একবার শয়তান দর্শন করেছে। কৌতূহলী হয়ে তাকে ঘটনাটি খুলে বলতে বললাম। লোকটা বলল, একটা রাস্তা দিয়ে হাঁটছিল সে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এলো যেখানে একটা ব্যক্তিগত এলাকার শুরু। ঢোকার মুখে বিশাল একটা গেট। জায়গাটা আমার নিজেরও খুব পরিচিত। এ সময় রাস্তার ধারে একটা কালো কুকুরকে বসে থাকতে দেখল। শুরুতে এটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করল না। ভাবল এটা সাধারণ একটা রিট্রিভার। কিন্তু 2 কি 300 গজ এগোনোর পর দেখল কিভাবে যেন ওটা তার পাশে চলে এসেছে। কুকুরটা চোখ রক্তের মতো টকটকে লাল। ওটাকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য ঝুঁকে কিছু পাথর তুলে নিল সে। কিন্তু একটার পর একটা পাথর ছুঁড়ে মেরেও ওটাকে বিন্দুমাত্র আহত করতে পারল না। এমনকি ওগুলো ওটার গায়ে লাগছে বলেই মনে হলো না। তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল প্রাণীটা। মজুরের গল্পটা এখানেই শেষ। কয়েক বছর পরের ঘটনা। ইতিমধ্যে তার বলা কাহিনীটা একবারই ভুলে গিয়েছি। এ সময় আমার এক বন্ধুর পরিবার যে বাড়িটার প্রবেশদ্বারের সামনে ঘটনাটি ঘটেছে ওই বাড়িটা কিনে নিল। তারা সেখানে বসবাস শুরু করার পর বাড়িটাতে নিয়মিত যাতায়াত শুরু করলাম আমি। এখানে আসার পর থেকে একটা কালো কুকুর নিয়ে ঝামেলায় পড়ে তারা। সত্যি বলতে আমি কখনো দেখিনি ওটাকে, তবে বন্ধুর পরিবারের অনেকের সামনেই দেখা দিয়েছে ওটা। বাড়ির দিকে চলে যাওয়া রাস্তাটা বেশ লম্বা, আর হঠাৎ হাজির হয়ে লালকেদের রাস্তার বড় একটা অংশ সঙ্গ দেওয়ার বদভ্যাস গড়ে ওঠে অশুভ কুকুরটার। শেষমেশ ওটার জ্বালায় অতিষ্ঠ হয়ে আমার বন্ধুরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করে। আর তাদের এই অভিজ্ঞতা যেন কয়েক বছর আগে বলা মজুরের কাহিনীটিরই সত্যটা প্রমাণ করে। অশুভ সাদা বাঘ। চার্লস দ্য সিলভা নামের এক লোক ভারতের জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। পূর্ণিমা না হলেও চাঁদের বেশ আলো আছে। এ সময় পিছন থেকে ট্যাপ 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 শব্দ শুনলেন। চরকির মতো ঘুরে দাঁড়িয়েই অসহায় একটা লোককে দেখলেন। সে শুধু যে অন্ধ আর খোড়া তাই নয়, তার শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর কুষ্ঠ। এদিকে বেচারা চার্লস দ্য সিলভা জঙ্গলকে যতটা ভয় পান তার চেয়েও বেশি ভয় পান কুষ্ঠকে। দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগলেন, তবে অন্ধ লোকটার লাঠির ট্যাপ 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 তাকে অনুসরণ করতে লাগল। ধীরে ধীরে যেন তাদের মধ্যে ব্যবধান আরও কমতে লাগল। লোকটার শরীরে মাখা তেলের, যেটা কুষ্ঠে রঞ্জিত হয়ে সাদা হয়ে গেছে, গন্ধও যেন পাচ্ছেন সিলভা। সাহেব, তুমি যেই হও দাঁড়াও, অনুনয় করল অসহায় লোকটা। কিন্তু সিলভা জঙ্গলের ভিতর দিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। এ সময় হঠাৎ সামনের ঝোপ ফাঁক করে একটা শিয়ালকে আবির্ভূত হতে দেখে দাঁড়িয়ে গেলেন। প্রাণীটা এমনভাবে তাকালো যে শরীরে কাঁপন ধরে গেল সিলভার। তারপর যেন বাতাসে মিলিয়ে গেল ওটা। তারপর আরও একটা শিয়াল এলো, তবে ওটা আগেরটার মতো অদ্ভুত উড়ে না। তাকে দেখে ছুটে পালালো শিয়ালটা। ট্যাপ 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 আবার কাছাকাছি হলো কুষ্ঠরোগী। তবে এবার আশপাশে একটা বাঘের উপস্থিতির আশঙ্কা করায় লোকটার উপস্থিতিতে অখুশি হওয়ার বদলে বরং কৃতজ্ঞতা অনুভব করলেন সিলভা। লোকে বলে শিয়াল নাকি বাঘ ডেকে নিয়ে আসে, আর ভারতের জঙ্গলে অভিজ্ঞতা হয়েছে অনেক শিকারীরই। কুষ্ঠরোগী অনুনয় করে বলল, খোদার দোহাই সাহেব, থামো। শিয়ালগুলোকে দেখনি? গন্ধ তাদের পরিচয় ফাঁস করে দিয়েছে আমার কাছে। দয়া করে আমার সঙ্গে হাঁটো সাহেব। কিন্তু তাকে সাহায্য করার বদলে সিলভা যে কাজটা করলেন এর জন্য তাকে সারা জীবন ভুগতে হলো। সিলভা ওই মুহূর্তে নিজের বিবেককে বোঝালেন তিনি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন। অপরদিকে এই কুষ্ঠরোগীর ন আছে কোনো স্ত্রী, সন্তান আর ভবিষ্যৎ। যেদিকে বাঘটা ঘাপটি মেরে আছে বলে সন্দেহ করছেন সেদিকে একটু এগিয়ে একটা ঝোপের আড়ালে সরে পড়লেন সিলভা। এদিকে অন্ধলোকটা আস্তে আস্তে তাকে পেরিয়ে গেল। যাওয়ার সময় লাঠিটা এক চুলের জন্য সিলভার পা স্পর্শ করল না। রাস্তাটা যেখানে 2 ভাগ হয়েছে সেখানে দাঁড়ালো অন্ধ কুষ্ঠরোগী। উজ্জ্বল চাঁদের আলোয় তাকে খুব ফ্যাকাশে আর অসুস্থ দেখাচ্ছে। দৃষ্টিহীন 2 চোখ চারিদিকে ঘোরাচ্ছে, পথের দিশা পাচ্ছে না। এ সময় অন্ধকার জঙ্গল থেকে বিশাল একটা প্রাণী লাফ দিল। এক মুহূর্তের জন্য সিলভা ভাবলেন তার জীবনের অন্তিম সময় উপস্থিত। তারপরই কুষ্ঠরোগীর আতঙ্কিত চিৎকার শুনতেই বুঝে গেলেন এ যাত্রা রেহাই পেয়ে গেছেন।
ওদিকে কাকাতেই দেখলেন বিশাল একটা বাঘ হতভাগা লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছে। কয়েক ঘণ্টা পরের ঘটনা। সিলভার নিরাপদেই বাড়ি পৌঁছেছেন। এ সময় আবার যেন ভয়ঙ্কর সেই চিৎকারটা শুনতে পেলেন, আর এর সঙ্গে যেন মৃত লোকটার তাকে অভিশাপ দেওয়ার শব্দ কানে এসে বাজল। তার স্ত্রীকে এটার কথা বললেন না। সিলভা এমনকি ঘটনাটা বললেন অনেক রেখে দেখে। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি বেঁচে গেছ, বললেন ভদ্রমহিলা। তবে দুর্ভাগা কুষ্ঠরোগীর জন্য খুব মন খারাপ হচ্ছে আমার ধারণা তোমারও কিছু করার ছিল না। আমার রাইফেলটা সঙ্গে রাখতে পারতাম। অপরাধ বোধে ভুগছেন এমন ভাব করলেন সিলভা। তবে তাতেও মনে হয় না লোকটাকে বাঁচানো যেত। তবে আলাদাভাবে ব্যক্তিগত পরিচারক কুসাইকে কুষ্ঠরোগীর অভিশাপের ব্যাপারটা বললেন। ওহ খোদা, ওটা মনে হয় নাহরা। আপনাকে যদি অভিশাপটা সে দিয়ে থাকে তবে সাবধান, সে কালো জাদু জানে। একটা প্রার্থনা করে পেটের ব্যামও সারিয়ে দিতে পারত, আবার চাইলে যে কালো শরীরে জ্বর নামাতে পারত। ভয় কেঁপে উঠলেন সিলভা। ভারতে অনেক বছর ধরেই আছেন তিনি। তার এটাও জানা আছে এখানকার কোনো কোনো লোক অস্বাভাবিক আর অলৌকিক ক্ষমতার অধিকারী। কুসাইকে তার ছোট ছেলেটার দিকে নজর রাখতে বললেন। স্ত্রীকে বাঘটা না মারা যাওয়া পর্যন্ত তার কোনো আত্মীয়ার বাড়ি গিয়ে থাকতে বললেন, কিন্তু ভদ্রমহিলা রাজি হলেন না। শুকনো মৌসুম পার হল, বর্ষা এলো। তবে সিলভারা তাদের পুরানো বাসস্থানেই আছেন। জঙ্গলে সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার 1 বছর পরে ভয়াবহ একটা মানুষ খেতে বাঘের খবর এলো সিলভার কাছে। তবে তার আত্মা পানি করে দিল খবরে যে অংশটা, তা হল যেই ব্যাগটার আক্রমণে হয়ে বেঁচে ফিরছে সেই কুষ্ঠরোগে আক্রান্ত হচ্ছে। সিলভা কুসাইয়ের কাছে জানতে চাইলেন বাঘটাকে সবাই সাদা বাঘ বলে কেন। কারণ সাহেব, কুষ্ঠরোগ হয়েছে। মানুষের মতো ওটার শরীরও এই রোগে সাদা হয়ে গেছে। তবে আমি লোকেদের আপনার গল্পটা বলিনি। তারা শুধু জানে বাঘটার কুষ্ঠ হয়েছে। কপালে যা থাকে, সাদা বাঘটার একটা হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নিলেন সিলভা। তার উইনচেস্টার রিপিটার রাইফেলটা নিয়ে বাঘটার খোঁজে বেরিয়ে পড়লেন। হন্যে হয়ে ঘুরলেন কয়েকটা দিন। তারপরই ভয়াল প্রাণীটা মুখোমুখি হলেন। এক লোককে মেরে পৈশাচিক একটা ভোজের মাঝখানে তখন ওটা। পরপর 2টো গুলি করলেন সিলভা। দ্বিতীয় গুলিটা বাঘের কপালে ঢুকল। মাটিতে পড়ে স্থির হয়ে গেল প্রাণীটা। অভিশাপে এখন আর কিছু আসে যায় না আমার কুচাই, হাসতে হাসতে বললেন সিলভা। সাদা বাঘটাকে মেরে ফেলেছি আমি। এত তাড়াতাড়ি হাসবেন না, সতর্ক করল কুসাই। নাহরা খুব ধূর্ত। কিছুদিন পরের ঘটনা। রেলওয়ের একটা ভবন তৈরির কাজ তদারকি করছেন সিলভা। এ সময় হঠাৎ সাদাবাগের ভয়ঙ্কর গর্জন শুনলেন। রড শাবল ফেলে শ্রমিকরা চম্পট দিল। দ্রুত রাইফেলটা হাতে নিয়ে গজ 50 দূরে আবির্ভূত হওয়া সাদা প্রাণীটার দিকে নিশানা করলেন সিলভা। নিজের চোখকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। কেবল কয়েকদিন আগে যে প্রাণীটাকে মারলেন সেটা আবার ফিরে এলো কিভাবে? নিঃশব্দে ধীরে সুস্থে তাদের দিকে এগিয়ে আসছে ওটা। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য দৃঢ় সংকল্প সে। এ সময় হঠাৎ সিলভার মনে হলো তার স্ত্রী আজ এখানে তার ছেলে এরিককে নিয়ে এসেছে। বাঘটার মনোযোগ আকৃষ্ট করার জন্য গলা ফাটিয়ে চিৎকার করে ছুট লাগালেন। তারপরই যে দৃশ্যটা দেখার আশঙ্কা করেছেন সেটাই দেখলেন। লাফ দেওয়ার ভঙ্গিতে রয়েছে বাঘটা, আর তার স্ত্রী, ছেলে আর আয়া আতঙ্কে পাথরের মতো জমে গেছে। প্রাণীটা জীবিত নাকি এটা ওটার প্রেতাত্মা জানেন না সিলভা। শুধু দেখলেন তার ছেলে এরিকের দিকে তাকিয়ে থাকা প্রাণীটার শরীর কাঁপছে। আর এক মুহূর্ত, তারপরই বাঘটা না হলে ওর প্রেতাত্মাটা লাফ দিবে। লাফ দিল ওটা। গুলি করলেন সিলভা, কিন্তু তখনই দেখলেন বাঘ না, তাকে ভেঙচি কাটছেন নাহরা। পাথরে গুলি লাগার শব্দ হলো ব্যাং। দ্রুত দৌড়ে গেলেন। তার স্ত্রী আর ছেলে ভালো আছেন, তবে আয়ার অজ্ঞান দেহ মাটিতে পড়ে আছে। এদিকে বাঘ আর নাহারা দুজনেই অদৃশ্য হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন সিলভা। এটা কেবল একটা প্রেতাত্মা ছিল, তবে জীবনে এত ভয় কখনো পাইনি। ভয়ঙ্কর, হাঁপতে হাঁপতে বললেন তার স্ত্রী। তবে আমার একে সত্যি মনে হয়েছে, যেমন এরিক, যেমন। এ সময় আয়ার দিকে দৃষ্টি গেল তার। তারপরই আবিষ্কার করলেন সে মারা গেছে। ভয়েই মারা গেছে ইন্ডিয়ান মেয়েটা। এ সময় সিলভা তার স্ত্রীকে নাহরার অভিশাপের কথা বললেন। তারপর এটাও বললেন বাঘটাকে আসল মনে করে ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টায় আয়াকে মাঝখানে ঠেলে দিয়েছিলেন তিনি। পরে বাসায় ফিরে এরিকের গালে লাল চিকন ক্ষতচিহ্ন চোখে পড়ল তাদের। দেখে মনে হলো বাঘের নখের আঘাতে এটা হয়েছে। কিছুদিন পরেই কুষ্ঠরোগ ধরল এরিককে। 1 মাস পরে মারা গেল ছেলেটি। ভারত ছেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করলেন সিলভার তার স্ত্রী। তবে রওনা হওয়ার আগে কুসাই সিলভাকে বলল, আমি জানি একটা ফাড়ায় পড়েছিলেন আপনারা। নাহারা চমৎকার একজন মানুষ, আর এখন তার অভিশাপ পূরণ হয়েছে। এবার নিশ্চিত হতে পারেন আর কোনো ক্ষতি আপনাদের হবে না। আজ সকালে স্বপ্নে নাহারাকে দেখেছি আমি। নাহারা বলেছে সে আর বাঘের আত্মা দুজনেই এখন শান্ত হয়ে গেছে। আপনারও আর কোনো ক্ষতি তারা করবে না। তবে প্রেতাত্মার নিশ্চয়তা এলো অনেক পরে।
ছেলেকে হারিয়ে তাদের আর কিছুতেই কিছু আসে যায় না। আয়ারল্যান্ডের ভৌতিক বিড়াল। আয়ারল্যান্ডের ডাবলিনের উপকূলের কাছে কিলাকি হাউস নামে একটা বাড়ি আছে। বিশালাকার একটা কালো বিড়াল এখানে দেখে গেছে অনেক বাড়ি। বিশেষ করে 1968 থেকে 1970-এর মধ্যে এই বিড়ালটা নানান ধরনের অঘটনের জন্ম দেয়। এমনকি এখনও হঠাৎ হঠাৎ হাজির হয়ে লোকজনকে ভয় পাড়িয়ে দেয় ওটা। মিসেস মার্গারেট ওব্রায়েন নামের এক মহিলা আইরিশ আর্ট সেন্টার স্থাপনের জন্য কিলাকি হাউস কেনার পর থেকেই মূলত বিড়ালটাকে দেখা যেতে শুরু করে। সে সময় অট্টালিকাটির সংস্কার কাজ চলছিল, আর তখনই প্রথম ওটাকে দেখা যায়। যদিও এ ধরনের একটি ভৌতিক কালো বিড়ালের উপস্থিতির গুজব এই এলাকায় ছড়িয়েছিল অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। নামী চিত্রকর টম ম্যাকাসে মিসেস ওব্রায়েনের সঙ্গে বাড়িটার সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। দুজন শ্রমিকও সাহায্য করছিল কাজে। এক রাতে একটা দরজা লাগিয়ে 6 ইঞ্চি লম্বা একটা স্ক্রু দিয়ে ভালো করে আটকে দেন তারা। কিছুটা সময় পেরোনোর পরই ওটা অদৃশ্য হয়। আপনা আপনি যেন দরজাটা